হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় আমরাও ভালো আছি। তো আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। আই হোপ আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে। তো চলো সারাটা দিন সঙ্গে থাকো, দেখতে থাকো কি কি আমি সারাদিন করছি না করছি। তো ঘুম থেকে উঠেই এই যে দেখো আগে বাসি কাজগুলো করে নিচ্ছি। আগে বললে ভুল হবে, কারণ আমাদের চাটা খাওয়া কমপ্লিট। সকালবেলায় টুকিটাকি কাজগুলো থাকে, ওগুলো শেষ করে চাও খেয়ে নিয়েছি। আর কাল রাত্রিবেলায় না বাসনকুসন আর ধুইনি। তো বাসনকুসন বলতে গিয়ে 2টা থালা ছিল, তো ভাবলাম কি যে না আর 2-1টা বাসন পড়ুক, তারপরই না হয় একসাথে ধুয়ে নেব। তো তাই কি করলাম, আগে চাটা খেয়ে নিয়েছি মুখ টুক ধুয়ে। তো চাটা খেয়ে একসাথে বাসনগুলো মেজে নিচ্ছি, না হলে 2টা থাল এখন মাজবো, আবার চায়ের বাসনগুলো মাজবো, সেই করে আর একসাথে জমলে তো জানো অনেকগুলোই হয়। তো তাই করে আর করলাম না। তো তাই একসাথে বাসনগুলো পরার পর তো তাই তারপর গিয়ে আমি কিন্তু বাসনগুলো ধুয়েছি। আর এদিকে দেখো কালকের কিছুটা ভাত রইলো, তো ভাতটা একটু জল ছিটা দিয়ে এখন গরম করে নিচ্ছি। দুপুরের ভাতটা পরেই রান্না করব, কারণ এই যে কালকের ভাতের সাথে যদি এখন ভাতটা রান্না করি না, তাহলে একদম কীরকম একটা ভিজে ভিজে হয়ে থাকে, খেতেও ভালো লাগে না। তো তাই জল ছিটা দিয়ে ভাতটা একটু গরম করে নিলাম। আর এদিকে পেঁয়াজ কাটছি, আর এদিকে পেঁয়াজ কাটতে বসে এদিকে দেখো পটলটাও ভাজি করে নিচ্ছি, কারণ তোমাদের দাদাভাই সকালবেলায় একটা কিছু দিয়ে তো খেয়ে যাবে, তো তার জন্য পটলটা ভাজি করে নিচ্ছি। যাক, ভাতটাও এদিকে গরম করে নিয়েছি, পটলটা ভাজি হয়ে যাক, ও খেয়ে দিয়ে যেতে পারবে। আর আমি এদিকে পটলটা ভাজি বসিয়ে কিন্তু এক সাইড দিয়ে পেঁয়াজগুলো কেটে নিচ্ছি। আজকে করবো শুটকি মাছের বড়া, তো তার জন্য পেঁয়াজটা ডুঙু করে কেটে নিয়েছি। আর এদিকে দেখো আমার তো ও যেহেতু খেয়ে যেতে পারবে, এবার আমি একটু নিশ্চিন্ত হলাম। এবারে আমি এই সাইডে কাজগুলো করে নিচ্ছি। তো কাজ যে করে নিচ্ছি, এদিকে কিন্তু রান্না বসিয়ে রাখলাম। আজকে যেহেতু শুটকি মাছের বড়া করব, তো আজকে না শুটকি মাছের বড়াটা একটু ভেজে তারপর করবো। অন্য সময় তো কাঁচা অবস্থায় মেখে করি, তো আজকে একদম শুটকি মাছ কিছুটা, তারপর পেঁয়াজ রসুন শুকনো লঙ্কা ওগুলোকে ভাজি করে নিচ্ছি। শুটকি ভর্তা আমরা যেভাবে বানাই এভাবে ভাজি করে তারপর শুটকি মাছের মধ্যে দিয়ে ইলিশ শুটকি মাছটা দেবো, পাতার মধ্যে দিয়ে। তো তাই এদিকে শুটকি মাছটা ভাজা হতে হতে আমি দেখো এদিকে পরিষ্কার করে নিচ্ছি। তো ফার্স্টে আমি আগে এই যে আমার মিক্সার গ্রাইন্ডারটা পরিষ্কার করে নিলাম। তো মিক্সার গ্রাইন্ডারটা পরিষ্কার করার পর এবারে ওই নিচগুলো কিন্তু মুছে গুছে পরিষ্কার করে নিয়েছি। আর এই জায়গাটা না আমার সব সময় পরিষ্কার করে রাখতে লাগে। কেন বলো তো? কারণ এই যে তরকারিপাতি কাটা হয়, মশলা বাটাবুটি করা হয়, তার জন্য এই জায়গাটা আমার সবসময় মুছামাছি করতেই হয়। এটা প্রত্যেক দিনে করতে হয়, এই জায়গাটাও করতে হয়, আর নিচের তাকগুলো আমার করতেই লাগে। তো এই জায়গাটা দেখো এই যে নিচগুলোকে মুছে এবারে এই সাইডের ইয়েগুলোও মুছে নিচ্ছে। এই যে তেলের কোটোর নিচটাও মুছে নিলাম, এই সাইড পুরো মুছে নিলাম, নিয়ে এবারে দেখো এই সাইডটাও মুছে দিয়েছি। তো দিয়ে এবারে চলো নিচগুলো মুছে নিয়ে, যে দেখো সাদা টাইল যেহেতু একটুখানি ধুলোবালি পড়লেই না দূর থেকে বোঝা যায়। আর আমার একটু যদি চোখে ধুলোবালি পড়ে, যতক্ষণ এটা পরিষ্কার না করবো আমার যেন ভালো লাগে না, কতক্ষণ এটা আমি পরিষ্কার করব। দরকার হলে নিজে খাবো, পরে খিদে পেটে নিয়েও আমার এই কাজগুলোকে সারতে লাগবে। বেশি খিদে নিয়ে যে কাজগুলো করি এরকম কোনো ব্যাপার না, আমার শরীরের বুঝে কিন্তু আমি আমার কাজগুলো করি। তো এগুলো না করলে যেন আমার আমি শান্তিতে থাকতে পারি না। যখন শরীর খারাপ তখন তো এগুলো করতে পারি না, তারপর সুস্থ যখন হয়ে যায় তখন তো আবার এগুলো করি। কী বলতো, প্রত্যেক দিন যদি কিছু কিছু করে ক্লিন করে রাখি না, তাহলে নিজের উপর আর চাপ পড়ে না। আমি যদি এখন 6 মাসে 3 মাস পর ধরি, তাহলে দেখবো অনেকটা চাপও কিন্তু পড়বে। চৈত্র সংক্রান্তি বলো, একটা পুজো পার্বণ আসুক, তখন তো আমাদের সবার ঘরে ঘরে ঘর টর ঝাড় দেওয়া হয়। তো সেই তখন না আমার অতটা খাটুনি আর হয় না। তারপরেও তখন তো ঘরের আনাচে কোনাচে যা থাকে সমস্ত কিছু ধুতে টুতে লাগে, তখন একটু সময়টা লাগে ঠিকই, কিন্তু অতটা যে চাপ পড়ে অতটা কিন্তু হয় না। কারণ আমি তো সারা বছরে এমনিতেই কয়েকদিন বাদে বাদে ঘর তোর পরিষ্কার পরিপাটি করে রাখি, তাই আমার কোনো আর অসুবিধা হয় না। না হলে তো 6 মাসে 3 মাসে ধরতে গেলে যা অসুবিধা হবে। তারপর তো নিজের আছে, এদিকে নিজের রান্নাবান্না, কাটাকুটি করা, পুজো দেওয়া, বাইরের কাজ, কাপড় কাচা, কত কিছু থাকে। তো একা সংসার হলে না এরকম যদি আমরা সবসময় একটু গুছিয়ে গাছিয়ে কাজগুলো করে রাখি, তাহলে নিজের উপর চাপটা পড়ে না। না হলে একদিনে করতে গেলে দেখবে নিজের উপর চাপ পড়বে, সেই নিজে আবার অসুস্থ হয়ে যাব। আর অসুস্থ অবস্থায় তাহলে আমার সংসারের হালটা ধরবে কে? তখন তো কাজগুলো এমনিতেই পড়ে থাকবে, সংসারের ইয়েগুলো নোংরা হয়ে থাকবে, তখন তো আর করতে পারবো না। তাই আমি সবসময় না এইভাবে কিছু কিছু করে কাজ এগিয়ে রাখি। এবারে দেখো চাল কুমড়ো পাতার মধ্যে এই যে শুটকি মাছের ভাজি করে নিয়েছি, এটা দিয়ে উপর দিয়ে দেখো আবার এই দিয়ে দিলাম, ইলিশ শুটকি মাছটাও কিন্তু দিয়ে দিলাম। দিয়ে এবারে দেখো পাতাটাকে এভাবে বেঁধে নিয়েছি। তো একটা পাতা এখন দিয়ে দিচ্ছি, কারণ তোমার দাদাভাইগুলো স্নান করতে দেখি ও খেয়ে যাবে কিনা জানি না, কারণ ও অতটাও পছন্দ করে না, করে কিন্তু অতটাও না। আমার তো খুবই ভালো লাগে। আর আজকে না চাল কুমড়ো পাতার মধ্যে করছি, অন্য সময় তো কুমড়ো পাতার মধ্যে করি। তা আমাদের পাশের বাড়ি থেকে নিয়ে আসলো, পাশের বাড়ি বললে ভুল হবে, কয়েকটা বাড়ির পর ওদের বাড়ি থেকে নিয়ে আসলো। তো যাক, এদিকে চাল কুমড়ো পাতার মধ্যে আজকে ফাইনালি শুটকি মাছের বড়াটা খাচ্ছি। না হলে তো সবসময় কুমড়ো পাতার মধ্যেই খেতে লাগে। আর ওই যে দেখো তোমাদের দাদাভাই কিন্তু বাথরুম থেকে বেরিয়ে পড়লো, তো এদিকে ওকে খেতে দিয়ে দেবো। আর এই যে দেখো বাদ বাকি বড়াগুলো এখন বানিয়ে নিচ্ছি। তারপর এদিকে তোমাদের দাদাভাই খাওয়া দাওয়া করে চলেও গেল। আর আমি এদিকে দেখো বাদ বাকি বড়াগুলো এখন বাজি বসিয়ে দিলাম। আমার খাওয়া দাওয়া হয়নি,
ও খাওয়া দাওয়া করে গেল, তো এবার আমি একটু শান্তি মতো আমার কাজগুলো করতে পারবো আস্তে ধীরে। তো এদিকে ঘরটা ঝাড়ছি, এখন যদি আবার ওইটার উপর ধুলোবালি পড়ে, তো তার জন্য কি করলাম, শুটকি মাছের বড়াগুলোকে দেখো একটু নাড়িয়ে দিচ্ছি, দিয়ে না ঢাকা দিয়ে তারপর ঘরের ইয়েগুলো ফেলবো। তো ঘরের মধ্যে এমনিতে অতটা যে নোংরা হলো এরকম না, কিন্তু মাকড়সার জালগুলো না 2 দিন বাদে বাদে পড়ে যায়, এত হারে মাকড়সার জাল বুনে। তো তার জন্য না এগুলো না ফেলে যেন নোংরাটা লাগে। দিনের বেলায় দেখবে অত বোঝা যায় না, কিন্তু রাত্রিবেলা হলে দেখবে চারিদিকে এত পরিমাণে মাকড়সার জাল বেঁধে থাকে। তো তার জন্য দেখো যে কড়াটা ঢাকা দিয়ে রাখলাম যাতে ধুলোবালিটার মধ্যে না পড়ে। আর এবারে দেখো আমি মাকড়সার জালগুলো ফেলে দিচ্ছি। আর এই ঝাড়ুনিটা থাকাতে না আমার খুব সুবিধা হয়েছে, শনি মঙ্গলবার দিনকে তো ফেলি না, আর অমাবস্যা পূর্ণি ছাড়া সবসময় কিন্তু আমি এভাবে না মাকড়সার জালগুলো যখনই দেখি ফেলে দিই। এটা হওয়াতে একদিকে সুবিধা হয়েছে, না হলে তো আলাদা একটা কোনো কিছু বানিয়ে তারপর ঝাড়টা দিতে লাগতো। তো পৌষ পার্বণ, দুর্গাপুজো তখন যখন হয় তখন তো বাইরের সাইড ফাইড চারিদিক দিয়ে ঝাড় দিই, তখন আমি আলাদা করে আবার বাইরের জন্য কিন্তু একটা বানিয়ে নিই। আর না হলে ঘরের মাকড়সার জালগুলো ফেলার জন্য আমার এটাই ঠিক আছে, এটা দিয়ে খুব সুবিধা হয়। তো এবারে দেখো পুরো ঘরের জালগুলো, মাকড়সার জালগুলো কিন্তু সাইড ফাইড ভালো করে ফেলে দিচ্ছি। আর জানো তো 1 সপ্তাহের মধ্যে আবার করে নিই, এতটা পরিমাণে জাল বুনে মনে হয় আমাদের ঘর থেকে বের করে দিয়ে ওরাই ঘরের মধ্যে বসবাস করবে, এতটা পরিমাণে মানে যন্ত্রণা দিই। তো আর মাকড়সার জালগুলো ঘরের মধ্যে থাকলে দেখবে ভালোও লাগে না, তো তাই কদিন বাদে বাদে এগুলো ফেলতেই লাগে। তো পুরো সাইডের মানে 2 সাইড তো পরে নিয়েছি, এবারে সামনের সাইডটাও জালগুলো ফেলে দিচ্ছি। আর অনেকগুলো জাল পড়লো জানো তো, ফার্স্টে তো দেখে মনে হচ্ছে কম, তারপর তো 3টা লাইট জ্বালিয়ে দিলাম, তারপর দেখা যাচ্ছে রাত্রি হলে বেশিরভাগ বোঝা যায়। তো যাই হোক, এবারে দেখো যেহেতু ঝাড় দিয়েছি একটু গুরু গাড়ি পড়লো, আগে তো মুছলাম, তারপরে এখন আবার একটু মুছে দিচ্ছি। এই যে দেখো, আর আমি কিন্তু কড়াটার গ্যাসটা একটু হালকা আঁচে দিয়ে রাখলাম, না হলে তো আবার বড়াগুলো পুড়ে যাবে। আর এদিকে দেখো ফিল্টারের উপরে ঢাকাটাও করে দিলাম, আর এদিকে উপরে জলটা তুলে নিচ্ছি। জলটা কম মনে হচ্ছে, তো কখন আবার জল চলে যাবে। আর এখনও আমাদের এখানে বৃষ্টি চলছে, তো সেই বৃষ্টির সময় আবার যদি একটু ঝড় বৃষ্টিটা বেশি হয় তখন দেখবে থাকবে না কারেন্ট, তারপর তো কারেন্ট না থাকলে জলের যা সমস্যা। তো তাই আগে না জলটা তুলে নিচ্ছি। আর এবারে দেখো ফ্রিজটাও কিন্তু আমি মুছে দিচ্ছি, কারণ সমস্ত কিছুর উপরে তো গুরু গাড়ি পড়লো, তাই ভালো করে একটু মুছে নিচ্ছি। আর এগুলো আমার মুছতেই লাগে, আজকে যদি এটা করলাম কালকে করবো ওই ঘরের কাজ, আর আজকে যদি এই ঘরে 2টা করে রাখি কালকে আবার 2টা করবো, এরকমভাবে কিন্তু কাজগুলো করি। তারপর দেখো পাখাটা মুছে নিচ্ছি। আর আজকে না কাপড়টা মানে ভালো করে ভিজিয়ে জলটা নিংড়িয়ে মানে ভিজা কাপড় দিয়ে কিন্তু পাখাটা মুছছি, অন্য সময় তো শুকনো কাপড় দিয়ে করি, তো আজকে শুকনো কাপড় নিলাম না, ভিজা কাপড় দিয়ে করছি। দেখছি ধুলোবালিটা একটু বেশিই পড়ে আছে, তাই ওইটার মধ্যে গিয়েও দেখো কিভাবে ধুলোবালি পড়ে। আমরা তো ভাবি ঘরের নিচগুলোর মধ্যে ধুলোবালি পড়ে, দেখো পাখার মধ্যে গিয়ে কিন্তু পড়ে। যাক পাখাটা মুছে দিয়েছি, দিয়ে এবারে দেখো ঘরটা এখন মুছে নিচ্ছি। আর এদিকে কিন্তু আমার বড়া কিন্তু হয়ে গেছে, তো এবারে বড়াগুলোও নামিয়ে নেব, কারণ আমার তো খাওয়া দাওয়া হয়নি, আগে ঘরটা মুছে নিই তারপর খাওয়া দাওয়াটা করবো। আর এদিকে পাখাটা চালিয়ে দিলাম যাতে ঘরটা শুকিয়ে যায়। আর আজকে কিন্তু স্রাব জল দিয়েই না ঘরটা মুছছি, স্রাব দিয়ে মুছলে না অনেকটা ময়লা কাটে, তার জন্য এদিকে পাখাটা চালিয়ে রাখলাম যাতে সাথে সাথে শুকিয়ে যায়। ঘরটা যেহেতু একটু মানে ঝাড় দিয়েছিলাম, তার জন্য না ঘরটা একটু ভালো করে স্রাব দিয়ে মুছছি। আর না হলে বৃষ্টির জন্য ঘর মুছতে ইচ্ছে করে, এমনিতে ঘর পুরো ভিজে সেতে হয়ে থাকে, আর এরকম ভিজে সেতে থাকলে দেখবে ঘর দূর মুছতে যেন ভালো লাগে না। আর বাইরেটার মধ্যে না জল ঢেলে দেবো, সামনের জায়গাটার মধ্যে যেহেতু বৃষ্টি হচ্ছে কিছুক্ষণ বাদে বাদে, সেই মানে মাটির ছিটা এসে না তাকগুলোর মধ্যে পড়ছে, তো বাইরে পুরো একদম জল দিয়ে দেবো। পুরো ঘর মুছে নিলাম, নিয়ে এবারে দেখো ঘরের ফাইনাল লুকটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, যে ক্লিন করার পর দেখো কতটা ভালো লাগছে। আর দেখো বাসনও 1 গাদা পড়েছে, সমস্ত কিছু এগুলো জলটা ঝরলে রেখে দেবো। আর এদিকে দেখো এই যে ফ্রিজটির সমস্ত কিছু মুছার পর এইরকম লাগছে। এদিকে কিন্তু আমার বড়াও হয়ে গেছে, এবারে আমি বসবো খেতে। তো চলো এবারে থালাটা নিয়ে নিই। এই যে দেখো 2টা বড়া নিয়ে নিলাম। তো এবারে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে তারপর যাব ওই ঘরে। যাক, এদিকে তো আমি খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিয়েছি। খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিয়ে এই ঘরে এসে দেখো কাপড়গুলো গুছিয়ে রাখছে। কালকে তো দোকানে গিয়েছিলাম, তো সেই তো সকাল থেকে বৃষ্টি, এগুলো আর কোথায় মেলবো, তো এগুলো কাল রাত্রিবেলায় না পাখার নিচে আমি দিয়ে রেখে দিয়েছিলাম খাটের স্ট্যান্ডে মেলে। তো কাপড়গুলো তো এমনি ঘামের মানে হয়ে গেছে। আর ভেজা কাপড় হলে যদি তুলা কাপড় হতো না, তাহলে কিন্তু আমি একদম রোদ দিয়ে তারপর নিয়ে তুলি। এইরকম ভিজা কাপড় পাখার নিচে শুকিয়ে আমি তুলে রাখি না, তাহলে একটা যেন একটা ভিজে মানে একটা নেতিয়ে থাকে কাপড়গুলো তুলা কাপড় হলে। তো মানে সবসময় পরার কাপড় হলে কোনো কিছু হয় না। আর এগুলো তো আমার আর ভিজা কাপড় না, এমনিতে পরে গিয়েছিলাম তাই। তো যাক গে কাপড়গুলো দেখো এবার একটা একটা করে গুছিয়ে নিচ্ছি। তো দেখলেই তো সকালবেলা এদিকে রান্না বসিয়ে আরেকদিকে আমি রান্নাঘরটাকে পুরো ক্লিন করে নিলাম। এবারে খাওয়া দাওয়া কমপ্লিট করে এসে এবারে বেডরুমটাকে ক্লিন করে নিচ্ছি। কি জানো তো বন্ধুরা, একা সংসার হলে না এরকম যদি বুদ্ধি খাটিয়ে একটু কাজগুলো করে থাকি, তাহলে দেখবে কাজগুলো একটা সময়ের মধ্যে শেষ হয়ে যায়। আমি যদি শুটকি মাছের বড়ার জন্য অপেক্ষা করে থাকতাম যে বড়াটা হোক তারপর ঘর ঝাড় দেবো, তাহলে দেখো একটা নির্দিষ্ট টাইমে কিন্তু কাজগুলো শেষ করতে পারতাম না। তো যেহেতু বড়াটার উপর গুঁড়ো পড়বে, তাই জন্য আমি কিন্তু বড়াটাকে ডেকে তারপর ঘর ঝাড়ের কাজটা শেষ করে নিয়েছি। তাহলে একসাথে আমার কাজগুলো হয়ে গেছে, বড়াটাও হয়ে গেছে, এদিকে আমার ঘর দূরও ঝাড় হয়ে গেছে।
তো এবারে একা সংসার হলে না এরকম যদি আমরা একটু কিছু কিছু করে কাজে গিয়ে রাখি তাহলে নিজের উপর আর চাপটা পড়ে না, না হলে নিজের উপর যা চাপ পড়ে একসাথে যদি আমরা 6 মাসে 3 মাস পর পর একসাথে একদিনে কাজগুলো করতে যাই নিজের চাপও পড়বে আর নিজের খাটুনিটাও বেশি হবে, সময়টাও বেশি লাগবে, নিজে তো রেস্ট করতে পারবোই না, আর এতগুলো কাজ সারতে গেলে বুঝতেই পারো নিজের উপর কতটা চাপ পড়বে। তো সেই পরে আবার নিজের শরীর খারাপ হয়ে যাবে, তাই শরীর সুস্থ রেখে সংসারের কাজবাজগুলোও ঠিকঠাক রাখতে লাগবে। তো সেই নিজের শরীরের ইয়েটা তো আমরা নিজেরাই বুঝি, তো আমার শরীরে যতটুকু দেয় ততটুকু কিন্তু করি, কিন্তু একসাথে যদি আমি 6 মাসে 3 মাসে করতে যাই তখন তো শরীর খারাপ হবেই, আর শরীর খারাপ হলে আমার সংসারের হালটা ধরবে কে, তখন তো সংসার পুরো নোংরা হয়ে থাকবে। তার চেয়ে ভালো আমি সবসময় কিছু কিছু করে রাখি, তাহলে নিজের উপর আমার চাপটা অতটা পড়বে না, নিজের শরীরটাও সুস্থ থাকবে। তারপর তো বাদ বাকি শরীর অসুস্থ, এটা হলো ভগবানের হাতে শরীর অসুস্থ থাকাটা। তো তারপরেও নিজে ততক্ষণ চেষ্টা করি যে এইভাবে কাজগুলো করার জন্য যাতে আমার উপর অতটা চাপ না পড়ে। আর এই যে দেখো এবারে সুকেশটা মুছে নিয়েছি, নিয়ে এবারে দেখো গডরেজটা মুছে নিয়েছি। এগুলো না মুছামাছি করে আমার রাখতেই লাগে, এগুলো যেন না মুছলে আমার ভালো লাগে না, আর আমার সংসারের কাজগুলো করতে করতে আমার যেন একটা নেশা হয়ে গেছে, এগুলো যদি আমি না করি না তখন আমার যেন ভালো লাগে না। আর কি জানো তো, আমি বরাবরই কিন্তু সবসময় এরকম, আমার মাকেও দেখতাম এরকম গুছিয়ে গাছিয়ে রাখতাম, আমার বোনকেও দেখতাম, আমিও ওই যে ছোটো থেকে দেখতাম ওইভাবেই আমি শিখে গেছি। এখন বিয়ের পর থেকে যখন আমি ভিডিও করতাম না, বিয়ের পর তো আর ভিডিও শ্যুট করতাম না, সেই তখনও কিন্তু আমি এইভাবে আমার ঘরদোর গুছিয়ে গাছিয়ে পরিপাটি করে রাখতাম। তখন মনে হয় আরও বেশি করতাম, এখন তো একটু কমই করি, তখন আরও বেশি মনে হয় করতাম। সকালে ঘর মুছতাম, বিকেলে ঘর মুছতাম, কী যে করতাম। যেদিন কোনোদিন সকালে না মুছতে পারলাম বিকেলে হলেও মুছবো, যদিও এটা আমি এখনও করি, এরকমটা করি, কী যে পরিষ্কার করে রাখতাম। তোমাদের দাদাভাই অনেক সময় কত বকাঝকা করতো যে লাগবে না, আগে নিজের খাওয়া দাওয়া করো, আমি নিজের খাওয়া দাওয়া পরে করবো, ঘরদোর আগে গুছিয়ে রাখবো। সেই তো তারপর ও বলতো যে এ করে তো শরীর অসুস্থতা হয়ে যাবে, সে কে আর কার কথা শুনে। যখন শরীর অসুস্থ থাকতো তখন তো কতদিন ঠিকঠাক নিয়মে চলতাম, তারপর আবার যে কি সেই। আমার না পরিষ্কার পরিপাটি না থাকলে যেন ভালো লাগে না। আর দেখবে বন্ধুরা, ঘর দোর যদি পরিষ্কার পরিপাটি গুছানো না থাকে না, তাহলে দেখবে ঘরের মধ্যে যেন সেই পজিটিভ ভাবটা কাজ করে না। আর ঘরের মধ্যে যদি পজিটিভ ভাব না থাকে নিজের মাইন্ডও ফ্রেশ থাকবে না, নিজের মধ্যেও পজিটিভ এনার্জিটা কিন্তু পাবো না। তো তাই সবসময় চেষ্টা করি ঘর দোরগুলো গুছিয়ে গাছিয়ে রাখতে, তাহলে কি বলতো দেখবে আলাদাই যেন ঘরের মধ্যে একটা শান্তি থাকে আর পজিটিভ এনার্জি যেন ঘরের মধ্যে কাজ করে, তাহলে আমি নিজেও যেন কাজের এনার্জিটা খুঁজে পাই। যাই হোক, এদিকে দেখো ঘরটা ঝাড় দিয়ে তারপর এদিকে স্নান করে চলে আসলাম, এসে এবারে দেখো এদিকে এখন পুজোটাও দিয়ে নিলাম। এই যে দেখো পুজো দেওয়া কমপ্লিট, এবারে চলো বাসনগুলো মেজে ঘষে আনি, কারণ পুজো দেওয়ার পর বাসনটার সাথে সাথে মেজে নিই। আর এখন যেহেতু সন্ধ্যার বেলায় আমি পুজোটাও দিই, রাত্রিবেলার পুজোটা, তাই বাসনগুলো মাজতেই লাগে, না হলে বিকেলের দিকে গিয়ে আমার আবার মেজে ঘষে আনতে লাগবে। সন্ধ্যার পুজোটা দিয়ে আবার সন্ধ্যাবেলায় কিন্তু বাসনটা মেজে রাখি পরের দিনের জন্য। তো এই যে দেখো এবারে বাসনগুলো মেজে নিচ্ছি, না হলে তো সে আমারই আবার ইয়েটা লাগবে, ঝামেলাটা লাগবে, সে আমাকে আবার সন্ধ্যা দিতে এসে তারা হুড়ু করে করতে লাগবে। তো বাসনগুলো যদি না গুছিয়ে রাখি না ধুয়ে রাখি না, আমার আবার একটা ঝামেলা শুরু হয়ে যাবে। তারপর বাসনগুলো ধুয়ে এসে অনেকটা সময় রেস্ট করলাম, দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, একটু শুয়ে রইলাম। তারপর এখন উঠে এই যে দেখো বিছানাপত্র ঝাড় দিয়ে নিচ্ছি। আর তোমাদের দাদাভাই এসেছিল খেতে, ও খাওয়া দাওয়া করে চলেও গেল, আর আমি এদিকে দেখলেই বিছানাটাকে একটু গুছিয়ে নিলাম। এবারে কি করব বলো তো, এবারে ওই যে গ্লাসগুলো রইল রান্না করে, তো এই গ্লাসগুলোকে দেখো এই যে এখানটায় এনে রাখলাম, কাঁচের গ্লাসগুলো, এগুলো আমার লাগে না, তো তার জন্য না এখানটায় রেখে দিয়েছি। এগুলো নতুন গ্লাস, কালকেই বের করেছিলাম, একজন এসেছিল তো তার জন্য বের করাতে ওগুলো এখন তুলে রাখছি। তো যাক, জায়গা মতো রেখে দিলাম। কাঁচের জিনিস তো একটু সাবধানে কিন্তু ইউজ করতে লাগে। কাঁচের জিনিস এমনিতে দেখবে দেখতে খুব ভালো লাগে, একটা তরকারি নিলে খুব ভালো লাগে দেখতে, কিন্তু এই যে সাবধানে ইউজ করতে লাগে, না হলে তো ভেঙে পুরো চুরমার হয়ে যাবে। তারপর চিরুনিগুলো দেখো পরিষ্কার করে নিচ্ছি, এটা সকালেই পরিষ্কার করতাম, সকালে আর মনে ছিল না, তো তাই এখন পরিষ্কার করে নিচ্ছি। আর চুলটা আঁচড়াতে গিয়ে যদি দেখি চিরুনিটা ময়লা হয়ে আছে না, আমার থেকেও আমার বরের মাথা পুরো গরম হয়ে যায়, তাই চিরুনিটা আমার কদিন বাদে বাদেই না এভাবে পরিষ্কার করে রাখি। তো ওই যে ওই পাশে 2টা চিরুনিও কিন্তু পরিষ্কার করে নিলাম, আর দেখো এই চিরুনিটাও পরিষ্কার করে নিচ্ছি। তো এবারে দেখো এই যে সবগুলো চিরুনি ধুয়ে নিচ্ছি, যাকে পরিষ্কার হয়ে গেছে। আর এবারে চলো চিরুনিগুলোকে এইভাবে এখন মেলে দিয়ে রাখছি, জলটা ঝরে যাক, তারপর গিয়ে ঝুড়িটার মধ্যে রাখবো। এই যে দেখো চিরুনিগুলোকে না এখানে রেখে দিলাম, জলটা ঝরে যাবে। তো চলো এবারে বিকেলের কাজ তো শুরু হয়ে গেল আমার আগে থেকে, তো এবারে ঘরটর ঝাড় দিয়ে নিই, ঘরটর ঝাড় দিয়ে তারপর যাব ভিডিও আপলোডের জন্য। ভিডিও এডিটিং করে নিয়েছি দুপুরবেলায় আজকে, তো আপলোডের জন্য ছাদে যেতে লাগবে। আবার দেখি ফেসবুকের ইয়েতে আমার পেজ থেকে দেখি একটু লাইভে আসতে পারি কিনা। কি বলতো, আমার ঘরের মধ্যে না 5G টাওয়ারটা একদমই পাওয়া যায় না, তো তার জন্য কালকে লাইভে এসেছিলাম ফেসবুক থেকে, সে দুবার করে লাইভে আসতে হয়েছে, নেটওয়ার্কের প্রবলেম এতটা দুবার কি 4বারের মধ্যে, রাত্রিবেলায় আবার 2বার আসলাম, এতটা খারাপ।
তো দেখি ছাদেও ডিস্টার্ব করে, এখন আর আগের মতো এটা নেই। তারপরেও দেখি যদি হয় তাহলে তো করতে পারবো, লাইভটা করতে পারবো। তো সেটাই ভিডিও আগে আপলোডটা করব, করে তারপর গিয়ে যদি সময় থাকে তাহলে লাইভটা গিয়ে করব। তো দেখো এবারে বাইরেটা ঝাড় দিয়ে নিচ্ছে। বাইরেটা না আজকে মনে হয় 3-4 দিন পর বাইরেটা ঝাড় দিচ্ছি, মানে না হলে তো ঝাড় দিতে পারি না বাইরেটা। বৃষ্টি তো থাকবেই থাকবে, হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়বে, তো বৃষ্টি থাকলে কীভাবে আর ঝাড় দেবো। তাই যাই হোক, এই জায়গাটা দেখো ভালো করে একদম ঝাড় দিয়ে পেছনের জানলাটা লাগিয়ে লাইট টাইট ধরিয়ে এবারে চলে আসলাম ছাদে। তো এসেই এদিকে আমি ভিডিও আপলোড করে নিচ্ছি, আর এদিকে দেখো চারিদিকটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো একটু বাদেই সন্ধ্যা হয়ে যাবে, আমি কিন্তু লাইভেও চলে এসেছি, মানে ভিডিও আপলোড করার পর তারপর কিন্তু আমি লাইভে আসলাম। লাইভে এসে এখন দেখো চলে যাব সন্ধ্যা দিতে। আর এই যে দেখো আমার জায়ের ছেলে, ও আমার সাথে লাইভে ছিল, একটু কথা টথা বললাম। তো যাই হোক, এবারে ঘরে এসে এদিকে দেখো এখন সন্ধ্যাটা দিয়ে নিচ্ছি। গোবিন্দ গোবিন্দ বলো রে রাধে, গোবিন্দ 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 বলে সদা রাখরে, জয় রাধে রাধে। পুজো তো কমপ্লিট, তো পুজোর বাসন কুসনগুলো আর মাজেনি। তারপর গিয়েছিলাম আমার কাকি শ্বশুরের ঘরে। তারপর ওখান থেকে আসলাম, একটু বসলাম, রেস্ট করলাম, মোবাইল ঘাটলাম, এমনিতে চলে আসলো আমার যা। তো সে জায়ের সাথে এখন কথা বলছিলাম। জায়ের কাছে না সেদিন একটা নাইটি সেলাই করতে দিয়েছিলাম, তো যা আমি আনবনবো করে আর আনা হয় না, আমাদের পাশের বাড়িতেই কিন্তু আমার জেঠি শাশুড়ি ছেলের বউ, তো সেই না যা নাইটিটা নিয়ে আসলো। আর এবারে দেখো আমরা দুজন মিলে চা খাচ্ছি, আর এদিকে আমার জায়ের ছেলেও আসছে, ও আমাদেরকে একটু আবার ভিডিও করে দিচ্ছে। আর কত যে গল্প শুরু হলো দুজনের, সেই গল্প করছি আর এদিকে চাও খাচ্ছি। আমি তো না হলে সন্ধ্যাবেলায় চাটা খাই না, তো আজকে চাকেও দিলাম, ভাবলাম কি যে না আমি একটু খাই, আমারও মনটা চাইছে। আর এদিকে কিন্তু বাইরে জোর কদমে বৃষ্টিটা হচ্ছে। তারপর জায়ের সাথে গল্প করতে করতে সেই 9:30 বেজে গেল। তারপর সেই গল্প থেকে উঠলাম, যাও গেল। তো এদিকে দেখো এবারে আমি রাতের জন্য রান্নার প্রস্তুতি শুরু করে দিলাম, আর তোমাদের দাদাভাইও চলে আসলো। এদিকে আবার মোবাইলের কাজ করেছিলাম, যা গেল। তো আমার ঘরে যে মোবাইলের আরও কাজ থাকে, শুধু তো আপলোডের কাজ থাকে না, আরও অনেক কাজ থাকে। তো এগুলো শেষ করলাম, করে এসে 10টা বাজতে 10 মিনিট বাকি এবারে রান্না বসাবো। তো সেদ্ধ ভাত খাবো, সকালবেলায় শুটকি মাছের বড়া খেয়েছিলাম, এখন যেন পেটটা পুরো কীরকম হয়ে আছে, গলা অব্দি যেন উঠে আছে, তাই সেদ্ধ ভাতটা করবো। তো এখানে কারকল আর 2টা আলু দিয়ে দিচ্ছি, মানে কারকল আর আলু সেদ্ধ করে না ভাতটা খাবো। আমার তো যা টেস্ট লাগে, 2 দিন খেয়েছিলাম, না হলে সেদ্ধ ভাত খেতে আমার একদমই অপছন্দ। তো এবারে ঘি দিয়ে দেখছি সেদ্ধ ভাতটা খেতে ভালোই লাগে। তো এদিকে দেখো কারকল আলু আর চালটা ধুয়ে একদম পুরো দিয়ে দিয়েছি। এবারে উপর দিয়ে একটু না নুনটাও দিয়ে দেবো, যাতে সেদ্ধটা ভালো হয়। একটুখানি দেবো, কারণ পরে তো আবার মাখার মধ্যে তো আবার দেবোই, তাই জন্য। তো নুনটা দেখো দিয়ে দিলাম, দিয়ে চলো এবারে সেদ্ধ ভাতটা বসিয়ে দিই। সেদ্ধ ভাতটা বসিয়ে মোবাইলের কাজ এখন আপাতত নেই, তবে ফেসবুকে একটু কাজ আছে, ওই কাজগুলো করবো। সারাটা দিন না সেই মোবাইলের মধ্যে যেন আমার কেটে যায়। আমার কাজগুলো যদি ঘুম থেকে উঠে যদি একদিন আমি না ভেবে কাজগুলো করি না, সেই আমার কাজের 12টা বেজে যাবে, যে আজকে এই কাজটা এইভাবে করবি, এইভাবে যদি না করি, মানে মিলিয়ে গুছিয়ে গেছে কাজগুলো করতে লাগে। তারপর এদিকে দেখো কারকল, আর এখানে তোমাদের দাদাভাইয়ের জন্য কারকলটা মেখে নিল ঘি ছাড়া, কারণ ও ঘিটা তো পছন্দ করে না, খায় একটুখানি খায়, বেশি পছন্দ করে না। আমার তো আবার ঘি ভালো লাগে, তো এখানে আলু কারকল দিয়ে ঘিটা তোমাদের দাদাভাই মেখে দিল। তারপর এদিকে দেখো সেদ্ধ ভাত মাখা হয়ে গেছে, এবারে সেদ্ধ ভাতটা খাচ্ছি, আর যা টেস্ট লাগছে। আমার তো ঘি খেতে এমনিতেও খুব ভালো লাগে, যদিও বেশি একটা খাই না, কারণ ইচ্ছে করে আমি ঘিটা একটু কমই খাই। তো এখন সেদ্ধ ভাতের সাথে মানে ঘিটা না হলে যেন ভালোই লাগে না, তাই ঘিটা একটু নিয়ে নিলাম। আর দেখলি তো কতগুলো ঘি নিয়েছি, ঘি দেখলে যেন রূপ সামলাতেও পারি না। তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে এই যে দেখো টেবিলটাও মুছে নিচ্ছি। এই যে দেখো পুরো টেবিল মুছা হয়ে গেছে। তো এবার এদিকে এখন গ্যাসটাও মুছে নেব। এই যে দেখো এখন গ্যাসটা মুছে নেবো। গ্যাস পুরো পরিষ্কারই, কারণ সেদ্ধ ভাত করলে তো আর গ্যাস আর নোংরা হওয়ার তো কিছু নেই। তারপরেও আমার গ্যাসটা মুছতে লাগে, না হলে ভালো লাগে না, তাই একটু গ্যাসটা মুছে দিলাম। দিয়ে এদিকে বাসন কুসন পড়লো, ওগুলো মেজে নিয়েছি। সারাদিনে কতবার তোমাদেরকে বাসন কুসন মাজা দেখাবো, তাই এখন আর দেখালাম না। তারপর এদিকে দেখো এবারে ফেস ওয়াশটা দিয়ে আমি মুখটা ভালো করে ধুয়ে নিচ্ছি। আর তোমরা তো জানোই যে আমি রাত্রিবেলা শুতে যাওয়ার আগে মুখটা ভালো করে ধুয়ে নিই। এই যে সারাদিন কাজকর্ম করলাম, তো সেই দেখবে মুখের উপরে কিন্তু আমাদের এসে পড়ে। তো আমি মনে করি কি আমাদের রাত্রিবেলায় অন্তত মুখটা কিন্তু ধুয়ে ঘুমানো কিন্তু ভালো, তাহলে মুখটা কিন্তু ক্লিন থাকে। রাতের ডিনার তো কমপ্লিট। তো এদিকে দেখো রান্নাঘরটাও পরিষ্কার করে নিলাম, দেখলেই গ্যাসটা মুছে নিয়েছি, আর এদিকের পর্দাটাও দিয়ে দিলাম। আর এদিকে দেখো বেসিনে বাসন পুরো খালি, বাসন কুসন ধুয়ে এখানে রেখে দিলাম। আর আজকে অন্য সময় তো বাসনটা বালতির মধ্যে রাখি, আজকে 2টো বালতি পুরো খালি হয়ে গেছে। ফিল্টারে জল দেওয়া হয়েছে, কারণ 2 দিন ধরে না জলটা আনা হচ্ছে না, কালকে আবার 2টো বালতি দিয়ে জল আনতে লাগবে। তো ওইদিকে বাসনটা তাই ওইখানে রাখলাম। তো দেখো সমস্ত বাসন কুসন মাজা ঘষা কমপ্লিট। সকালবেলার বাসি কাজটা রাত্রিবেলায় করে রেখে দিয়েছি। রাত্রিবেলায় না বাসি কাজটা করে রাখলাম। কি বলো তো, সকালবেলায় যদি এই কাজটা করতে চাই, যদি একটু লেট করে ঘুম থেকে উঠি না, বাসি কাজটা করতে গেলেও দেখবো অনেকটা কিন্তু সময় লাগে। আর লেট করে উঠলে এমনিতেও রান্নার থাকে তাড়াহুড়ো, এদিকে কাটাকুটি, এদিকে ও খেয়ে যাবে, যা আমার চাপ পড়ে আমার উপর দিয়ে।
তো তার জন্য না আমি রাত্রিবেলায় বেশিরভাগ বাসি কাজটা করে রেখে দিই। অনেক সময় সব সময় হয় না, অনেক সময় আবার কোনো দিন আবার সকালবেলাও করতে হয়। আজকে একদম পুরো পরিষ্কার করে নিয়েছি রান্নাঘর। তো তাই কালকে একদম একটু লেট করে উঠলো, আমার কোনো কিছু হবে না। তারপরেও চেষ্টা করি সকাল সকাল ওঠার জন্য। সকাল সকাল না উঠতে পারলে সেই মোবাইলে মানে কাজও আমার করতেও সুবিধা হয়ে যায়, টাইম মাফিক কাজও করতে পারি না, সেই নিজে একটু রেস্টটা কম করতে পারি। তো তাই সকাল সকাল উঠে নিতে পারলে ভালো। যদি রাত্রের ঘুমটা ঠিকঠাক হয় তাহলে তো সকালবেলায় উঠতে পারি। আর আমার না এমনিতেও সকালের দিকে ঘুমটা যেন একটু চাপে, আমি সকালের দিকে উঠতেই পারি না। রাত্রিবেলা একটু লেট করে ঘুমাবো, কোনো কিছু হবে না, কিন্তু সকালের দিকে যে ওই তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা, ওইটা আমার একদমই ভালো লাগে না। সন্ধ্যা থেকে আমাদের এখানে এক নাগাড়ে বৃষ্টি হয়েছিল। তো আমার যা হয়েছিল, যা আমি মিলে কথা বললাম, তারপর 9:30টার দিকে মোবাইলের কাজ করলাম, কাজ হয়নি। তো তারপর তো গিয়ে এসে ভাত বসালাম। এদিকে এখন মনে হচ্ছে আবার বৃষ্টি আসবে, বাইরেটা কীরকম হয়ে আছে। যাই হোক, এখন মুখটা মুছবো, চুলটা আঁচড়াবো, একটু মাথায় দিকে তেল দিতে পারি কিনা, না হলে আমার ঘুম আসবে না। শ্যাম্পু করছিলাম কালকে, তেলটা দিতেই লাগবে। তো চলো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। কাল আবারও কোনো নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এটাই প্রার্থনা করি। আর আমার আজকে সারাদিনের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো ভিডিওটা একটু শেয়ার করে দিও, আর ভিডিওটা দেখার সাথে সাথে একটা লাইক করে দিও। অনেক অনেক ভালো লাগলে শেয়ার তো করবেই পরিবার পরিজনদের সাথে। আর নতুন কোনো বন্ধু যদি এসে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো চলো আজকের মতো বাই বাই, গুড নাইট।